বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত ও গুরুত্বপূর্ণ একটি বিষয় ভোট ও নির্বাচন। আমরা যারা ইসলামী আদর্শে বিশ্বাসী, আমাদের কাছে প্রতিটি কাজের একটি শরঈ মানদণ্ড রয়েছে। তাহলে প্রশ্ন জাগে, ভোট দেওয়া কি শুধু নাগরিক দায়িত্ব, নাকি এরও কাছে শরীয়তের এক স্পষ্ট বিধান আছে? আজ আমরা আলোচনা করব একটি অতি গুরুত্বপূর্ণ বই নিয়ে, ভোটের ইসলামী শরীয়ী বিধান। লিখেছেন মুফতি মুহাম্মদ শফি রহমতুল্লাহি আলাই, যিনি উপমহাদেশের প্রখ্যাত আলেম, একজন ফকি এবং বহু গ্রন্থ প্রণেতা। এ ভিডিওর মাধ্যমে আমরা জানব ইসলাম কি বলে ভোট ও নির্বাচনের বিষয়ে। আসুন জেনে নিই এই বিষয়ের বিস্তারিত শরীয়তের আলোকিত দৃষ্টিতে। বিসমিল্লাহির রহমানির রহিম। ভোটের ইসলামী শরঈ বিধান। বইটি রচনা করেছেন মুফতি মুহাম্মদ শফি রহমতুল্লাহি আলাই। বাংলা অনুবাদ করেছেন মোহাম্মদ শিহাবুদ্দিন। সম্পাদনায় আবুল কালাম আজাদ। বিষয় নির্দেশিকা: ভোটের গুরুত্ব ও ভোটারের কর্তব্য, নির্বাচনে অংশগ্রহণের প্রয়োজনীয়তা, পদপ্রার্থীর দায়িত্ব ও কর্তব্য, নির্বাচন ও ভোট থেকে বিরত থাকার পরিণতি, ভোটের শরঈ হুকুম ও মাসাইল, পরিশিষ্ট প্রশ্নোত্তর। সম্পাদনার উদ্দেশ্য: সৃষ্টি জগতের মধ্যে মানুষ হল সামাজিক জীব। সমাজবদ্ধ জীবনযাপন ব্যতীত এর অস্তিত্ব চিন্তা করা মুশকিল। মানুষের কর্মক্ষেত্র যত ব্যাপক ও বিস্তৃত, জীবনযাপনের পথে তার স্বাভাবিক বিবেকবুদ্ধি যথেষ্ট নয় বিধায় আল্লাহ তাআলা অত্যন্ত মেহেরবানি করে পৃথিবীর প্রথম মানুষ থেকে শুরু করে যুগে যুগে প্রতিটি জনপদে মানুষের কল্যাণে মানুষের মধ্য থেকে কোনো কোনো মানুষকে পথ নির্দেশক বা হেদায়েতকারী হিসেবে মনোনীত করেছেন। তাদের সাধারণভাবে পরিচয় হল নবী বা রাসূল। নবী রাসূলদের মাধ্যমে আল্লাহ তাআলা মানবজাতির জন্য যে সত্য এবং নির্ভুল কিতাবগুলো পাঠিয়েছেন, মানুষের মধ্যে যারাই এ কিতাবকে গ্রহণ করে পূর্ণাঙ্গভাবে মেনে চলেছে, তারাই সঠিক পথের দিশা পেয়েছেন জীবনের সর্বস্তরে। মানুষের জীবনযাপনের ক্ষেত্রে সমস্যার কোনো অন্ত নেই। তাই কিয়ামত পর্যন্ত যত সব সমস্যা উদ্ভব হবে, সব সমস্যার সমাধান আল কুরআন ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনচরিতে দেয়া হয়েছে বিধায় আল কুরআনকে মানুষের জন্য পূর্ণাঙ্গ জীবনবিধান এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী বলে ঘোষণা করে আল্লাহ তাআলা চিরতরে কিতাব নাজিল ও নবী প্রেরণের ধারা সমাপ্ত করে দিয়ে ইসলামকে সর্বযুগের সকল মানুষের জন্য কালজয়ী আদর্শ বা পূর্ণাঙ্গ জীবনবিধান হিসেবে ঘোষণা করেছেন। পৃথিবীর মানুষকে আজ শান্তি পেতে হলে ইসলামী বিধানের সুশীতল ছায়াতলে না আসার কোনো বিকল্প নেই। বর্তমান আধুনিক বিশ্বে রাষ্ট্র পরিচালনায় ভোট এবং নির্বাচনের গুরুত্ব সর্বজন স্বীকৃত ও প্রতিষ্ঠিত। কিন্তু এই নির্বাচন এবং ভোট আল্লাহ তাআলা প্রদত্ত আদর্শ ভিত্তিক না হয়ে মানব মস্তিষ্ক প্রসূত নীতিমালার ভিত্তিতে হবার কারণেই নির্বাচন বা ভোটের সঠিক লক্ষ্য উদ্দেশ্য পৌঁছা অনেকাংশে সম্ভবপর হচ্ছে না, বরং প্রতারিত হচ্ছে। তাই নির্বাচন ও ভোটের ক্ষেত্রে ইসলামী শরীয়ত যে সঠিক ও সুন্দর বিধান পেশ করেছে, তার ভিত্তিতে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশ্বের সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন মুফতি মুহাম্মদ শফি রহমতুল্লাহি আলাই ভোটার আর উম্মিদওয়ার কি শরঈ সাইছিয়ত নামে উর্দু ভাষায় যে পুস্তিকা রচনা করেছেন, তা অত্যন্ত গুরুত্ববহ ও তাৎপর্যপূর্ণ। পুস্তিকাটি আমাদের দেশের বাংলা ভাষাভাষী মুসলমান তথা সর্বস্তরের লোকের কাছেও পৌঁছানোর মধ্যে
মুসলিম উম্মাহ জাতীয়ভাবে সঠিক পথের দিশা পাবে বলে আশা করে পুস্তিকাটি সম্পাদনা এবং প্রকাশের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই উদ্যোগ আগামী দিনে ইসলামী সমাজ প্রতিষ্ঠার সহায়ক হিসেবে আল্লাহ তাআলা যাতে কবুল করেন, এটাই আমাদের প্রত্যাশা। বিনীত সম্পাদক। প্রারম্ভিক কথা। মুসলিম জাতি কখনো সমষ্টিগতভাবে গোমরাহ বা পথহারা হয় না। এটা দ্বীন ইসলামের সত্যতার জ্বলন্ত প্রমাণ বা মুজিজা বলা যেতে পারে। ইসলামের আবির্ভাবের পর থেকে প্রত্যেক যুগে প্রতিটি স্থানে অত্যন্ত কিছু সংখ্যক লোক হলেও এমন থাকে যারা হক ও সত্যের উপর সবসময় অটল এবং অবিচল থাকে, যারা প্রতিটি কথা ও কাজে হালাল হারাম পার্থক্য করে রাসূলের আনুগত্যের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন দায়িত্ব ও কর্তব্য মনে করে। কোরআন শরীফের শিক্ষা হলো মানুষকে উপদেশ দিতে হবে। আল্লাহ তাআলা বলেন, হে নবী, তুমি উপদেশ বাণী শোনাতে থাকো, কারণ উপদেশ মুমিনদের জন্য উপকারী ও কল্যাণ হবে। সূরা আয-যারিয়াত আয়াত 55। এ প্রেক্ষিতে কোরআন ও হাদিসের দৃষ্টিতে নির্বাচনের প্রয়োজনীয়তা, ভোটের গুরুত্ব, ভোটারের কর্তব্য এবং প্রার্থীর দায়িত্বের ব্যাপারে ধর্মীয় তথা দ্বীনি দায়িত্ব ও গুরুত্ব সম্পর্কে আলোকপাত করা মুমিনদের জন্য উপকার হবে বলে মনে করি। হয়তো কিছু সংখ্যক মানুষ হলেও আল্লাহকে ভয় করবে। এভাবে এমন সময়ও একদিন আসতে পারে যেদিন প্রচলিত নির্বাচন সঠিক পন্থায় পরিচালিত হবে। পৃষ্ঠা 6। ভোটের গুরুত্ব ও ভোটারের কর্তব্য। কোনো সদস্য নির্বাচনে ভোট দিতে হলে এই ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দৃষ্টিতে তার কয়েকটি দিক রয়েছে। প্রথমত, ভোট দেয়া মানে সাক্ষ্য দেয়া, অর্থাৎ ভোটার যাকে ভোট দেবে পক্ষান্তরে সে যেন তার ব্যাপারে এটাই সাক্ষ্য দিচ্ছে যে ওই ব্যক্তি যে কাজ বা যে পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে তার জন্য সে যোগ্য ও উপযুক্ত, অর্থাৎ সে দিনদার, সৎ ও নিষ্ঠাবান। এখন বাস্তবে ওই প্রার্থীর মধ্যে যদি গুণাবলী না থাকে, এই ক্ষেত্রে ভোটার নিজে জেনে শুনেও যদি ওই প্রার্থীকে ভোট দেয়, তাহলে এই ভোটের মাধ্যমে মিথ্যা সাক্ষ্য প্রদান করলো, যা হারাম এবং কবিরা গুনাহ, যেটা হবে ইহকাল ও পরকালের দুর্ভাগ্যের কারণ। মিথ্যা সাক্ষ্য দেওয়ার ভয়াবহ পরিণামের কথা স্মরণ করে দিতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অর্থাৎ কবিরা গুনাহ হলো আল্লাহর সাথে শরিক করা, পিতা মাতাকে কষ্ট দেয়া বা তাদের অবাধ্য হওয়া, হত্যা করা, মিথ্যা সাক্ষ্য দেয়া। তিনি অপর হাদিসে বলেছেন, সাবধান, মিথ্যা সাক্ষ্য দেয়া সর্বাপেক্ষা বড় গুনাহ। সুতরাং নির্বাচন এলাকায় যে কজন প্রার্থী থাকে তাদের মধ্যে যিনি দিনদার, যোগ্য, সৎ ও নিষ্ঠাবান, তাকে ভোট না দিয়ে অন্য কাউকে ভোট দেয়া নিজেকে গুনাহগার এর মধ্যে লিপ্ত করার নামান্তর। এতদতীত ভোট দেয়া শুধু সাক্ষ্য নয়, বরং ভোট একটি আমানতও বটে। তাই ভোটারের কর্তব্য হলো তার এই আমানত নিজের আখিরাত এবং পরিণাম ভেবে ব্যবহার করা। শুধুমাত্র ভদ্রতা বা কোনো লোভ লালসা কিংবা দলীয় বশীভূত হয়ে ভোট দেয়া নিজেকে ধ্বংস করা ছাড়া আর কিছুই নয়। আমানতের ব্যাপারে মহান আল্লাহর বাণী হল, মুসলমানগণ, আল্লাহ তোমাদেরকে এই আদেশ দিচ্ছেন যে যাবতীয় আমানত তার উপযোগী লোকদের নিকট অর্পণ করে দাও। সূরা নিসা আয়াত 58। পৃষ্ঠা 7। অপর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ লোকেরা, জেনে শুনে তোমরা আল্লাহ এবং রাসূলের সাথে বিশ্বাস ভঙ্গ করো না, আর নিজের আমানতের ব্যাপারে বিশ্বাসঘাতকতার আশ্রয় নিও না। সূরা আনফাল আয়াত 27। দ্বিতীয়ত, ভোট দেয়া মানে সুপারিশ করা,
অর্থাৎ ভোটার তার ভোট প্রয়োগের মাধ্যমে প্রার্থী নির্বাচিত করার ব্যাপারে সুপারিশ করা। এই প্রসঙ্গে আল কোরআনের যে হুকুম তার প্রতি সবার লক্ষ্য রাখা উচিত। যে ভালো কাজের সুপারিশ করবে সে নিজেও এতে অংশীদার হবে, আর যে খারাপ তথা অন্যায় কাজের সুপারিশ করবে তাতেও সে অন্যায়ের ভাগী হবে। বস্তুত আল্লাহ প্রত্যেকটি জিনিসের উপর দৃষ্টিমান। সূরা নিসা আয়াত 85। এই ব্যাপারে উত্তম সুপারিশ হলো এমন দিনদার, সৎ ও যোগ্য লোককে ভোটের মাধ্যমে নির্বাচিত করে সুপারিশ করা, যিনি মানুষের অধিকার সঠিকভাবে আদায় করবে। আর অন্যায় সুপারিশ হলো অযোগ্য, অসৎ ও ক্ষুধা বিমুখ লোককে ভোট দানে নির্বাচিত করা, যে মানুষের দায় দায়িত্ব নিয়ে ছিনিমিনি খেলবে। এই অবস্থায় নির্বাচিত প্রার্থী তার সদস্য পদে বহাল থাকাকালীন সময় যে কাজে করুক না কেন এতে ভোটার নিজেও তার অংশীদার হবে। সে ভালো কাজ করলে ভোটারও এর সাথে সওয়াবের ভাগী হবে, আর মন্দ কাজ করলে ভোটারও এর সাথে গুনাহর ভাগী হবে। তৃতীয়ত, ভোট মানে উকিল বা প্রতিনিধি বানানো, অর্থাৎ ভোটার নিজের ভোটের মাধ্যমে আপন দায় দায়িত্বের প্রতিনিধিত্ব করার জন্য প্রার্থীকে উকিল হিসেবে নিযুক্ত করার লক্ষ্যে নির্বাচিত করা। কিন্তু এটা যদি ভোটারের ব্যক্তিগত কোনো স্বার্থের ব্যাপার হতো তাহলে ভালো মন্দের জন্য শুধুমাত্র সে নিজেই দায়ী। পৃষ্ঠা 8। কিন্তু কোনো সংসদ বা পরিষদের সদস্যকে উকিল বানানোর সময় শুধু ভোটারের সাথে তার সম্পর্ক সীমিত থাকে না, বরং পুরা জাতি তার সাথে শরিক হয়ে যায়। সুতরাং কোনো অসৎ বা ইসলাম বিরোধী লোককে ভোট দিয়ে নির্বাচিত করলে সে পুরো জাতির অধিকার হরণকারী হিসেবে গণ্য হবে এবং ওই গুনাহর বোঝা তাকেও বইতে হবে। ভোট অর্থে যেসব দিকগুলো উপরে বর্ণনা করা হয়েছে, অর্থাৎ ভোট অর্থ সাক্ষ্য দেয়া, আমানতের সঠিক ব্যবহার, সুপারিশ করা এবং উকিল বা প্রতিনিধি নিযুক্ত করা। সুতরাং ভোটের এই ব্যাপারটি একদিকে যেমন পরিণামের দিক থেকে সওয়াব গুনাহর সাথে সম্পৃক্ত, তেমনি অপরদিকে ঈমানি দায় দায়িত্ব এবং নৈতিকতার সাথেও সংযুক্ত। সওয়াব গুনাহর ব্যাপারে আল্লাহ তাআলা ঘোষণা হলো, বস্তুত যে লোক বিন্দু পরিমাণও ভালো কাজ করবে সে তা পরকালে দেখতে পাবে, আর যে লোক বিন্দু পরিমাণও খারাপ কাজ করবে তাও সে দেখতে পাবে। সূরা জিলজাল 7-8 আয়াত। দায়িত্ব সচেতনতার প্রতি লক্ষ্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবধান, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জবাবদিহি করতে হবে। বুখারী ও মুসলিম শরীফ। তাই দিনদার, যোগ্য, সৎ এবং নিষ্ঠাবান প্রার্থীকে নির্বাচিত করার লক্ষ্যে ভোট দেয়া একদিকে যেমন সওয়াব বা পুণ্যের কাজ, ভোটার আখিরাতের আমলনামায় দেখতে পাবে, তেমনি অপরদিকে দিনহীন, অসৎ, অযোগ্য, ক্ষুধাবিমুখ প্রার্থীকে ভোট দেয়া কবিরা গুনাহ, আখিরাতের আমলনামায় যা লেখা থাকবে এবং দায়িত্বের ব্যাপারে জবাবদিহ করতে হবে। নির্বাচনে অংশগ্রহণের প্রয়োজনীয়তা। যে কোনো মুসলিম অধ্যুষিত দেশ পরিচালনা কিংবা আইন প্রবর্তনের জন্য নির্বাচনের মাধ্যমে যদি তার ব্যবস্থা করা হয়, তাতে আল্লাহর আইন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ প্রতিষ্ঠার লক্ষ্যে এবং সাধারণ মানুষের মৌলিক অধিকার বাস্তবায়ন কল্পে যোগ্য, সৎ ও ক্ষুধাভীরু লোকদেরকে নির্বাচিত করার জন্য ওই নির্বাচনে অংশগ্রহণ করা প্রত্যেক মুসলমানের ঈমানি ও নৈতিক দায়িত্ব। যদিও বর্তমান নির্বাচন পদ্ধতি ইসলাম সম্মত নয়, তথাপি ইসলামী রাষ্ট্রে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে নির্বাচন পদ্ধতি প্রবর্তনের পূর্ব পর্যন্ত বর্তমান অবস্থায় এই নির্বাচন পদ্ধতিকে অন্তর্বর্তীকালীন বিকল্প ব্যবস্থা হিসেবে গ্রহণ না করে অন্য কোনো উপায় নেই। বর্তমান যেহেতু সত্য মিথ্যার জন্য নির্বাচন একটি অন্যতম মাধ্যম এবং নির্বাচনে ভোট দেয়া যেহেতু সত্যের সাক্ষ্য দেয়া, সেহেতু সত্য সাক্ষ্য গোপন করা বা মিথ্যা সাক্ষ্য দেয়াকে যেমনইভাবে কোরআন মাজিদে হারাম বলা হয়েছে, তেমনি সত্য সাক্ষ্য দেয়াকে ওয়াজিব এবং জরুরি বলা হয়েছে।
আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, তোমরা আল্লাহর জন্য সত্যের সাক্ষ্য প্রতিষ্ঠা করো। সূরা আত-তালাক আয়াত 2। হে ঈমানদার লোকেরা, তোমরা ইনসাফের ব্যাপারে আল্লাহর জন্য সত্যের সাক্ষ্য হয়ে দণ্ডায়মান হও। হে ঈমানদারগণ, তোমরা ইনসাফের সাথে আল্লাহর জন্য সাক্ষী হয়ে দাঁড়াও। সূরা নিসা আয়াত 135। তোমরা কখনোই সাক্ষ্য গোপন করবে না। যে সাক্ষ্য গোপন করে তার মন পাপে কালিমাযুক্ত। বস্তুত আল্লাহ তোমাদের কাজকর্ম সম্পর্কে সবকিছু জানেন। সূরা আল বাকারা আয়াত 283। যার নিকট আল্লাহর তরফ হতে যে সাক্ষ্য বর্তমান রয়েছে তা যদি সে গোপন করে, তবে তার অপেক্ষা বড় জালেম আর কে হতে পারে। জেনে রেখো, তোমাদের কাজকর্ম সম্পর্কে আল্লাহ মোটেই বেখবর নয়। সূরা আল বাকারা আয়াত 140। পৃষ্ঠা 10। যেসব কাজ সওয়াব এবং আল্লাহর ভয়মূলক তাতে সাহায্য সহযোগিতা করো, আর যা গুনাহ ও সীমালঙ্ঘনের কাজ তাতে তো কারো এক বিন্দু সাহায্য সহযোগিতা করো না। আল্লাহকে ভয় করো, কেননা আল্লাহর শাস্তি অত্যন্ত কঠিন। সূরা আল মায়েদা আয়াত 2। কোরআন শরীফের উল্লেখিত আয়াতসমূহে এটাই প্রতীয়মান হয় যে আল্লাহ তাআলার পক্ষ থেকে মানবজাতির জন্য ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের সার্বিক দিক ও বিভাগের জন্য যে সত্য দিন বা হেদায়েত দান করা হয়েছে তার সাক্ষ্য প্রদান করা এবং তা সর্বস্তরে প্রতিষ্ঠা করা মুসলমানের জন্য একটা অত্যাবশ্যকীয় ফরজ কাজ। পদপ্রার্থীর দায়িত্ব ও কর্তব্য। কোনো পরিষদ কিংবা জাতীয় সংসদের নির্বাচনের জন্য যে ব্যক্তি প্রার্থী হিসেবে নিজের নাম পেশ করে, সে যেন গোটা জাতির সামনে দুটো দাবি নিয়ে হাজির হয়। প্রথমত, যে কাজের জন্য সে তার নাম পেশ করে নিজেকে ওই কাজের পুরোপুরি যোগ্য বলে মনে করে। দ্বিতীয়ত, সে সম্পূর্ণ সততা ও নিষ্ঠার সাথে নিজ দায়িত্ব পালন করবে বলে ব্যক্ত করে। সুতরাং বাস্তবে যদি তার মধ্যে এই যোগ্যতা থাকে এবং সততা ও আন্তরিকতার সাথে কাজ করার জন্য সে যদি ময়দানে অবতীর্ণ হয়, তাহলে একদিক থেকে তার এই দাবি সঠিক বলে বিবেচনা করা যায়। কিন্তু ইসলামী শরীয়ত অনুযায়ী সঠিক এবং সর্বোত্তম পন্থা হল প্রার্থী নিজেকে জনগণের খেদমত পেশ করবে না, বরং মুসলমানদের মধ্যে যারা দিনদার, ইসলামী দায়িত্বের ব্যাপারে যারা সচেতন, এই ধরনের কোনো দল, পরিষদ বা সংসদের প্রতিনিধিত্ব করার ও জনগণের খেদমতের জন্য কারো উপর আস্থা প্রকাশ করে, এই কাজের প্রার্থী হবার লক্ষ্যে উৎসাহিত করবে, তখন সে পদে প্রার্থী হতে পারে। পৃষ্ঠা 11। কিন্তু যে ব্যক্তি এই পন্থা ব্যতীত নিজের ইচ্ছায় ওই কাজে পদমর্যাদা বা পদলোভী হয়ে নিজেকে প্রার্থী হবার জন্য পেশ করে, তাহলে সে শরীয়ত অনুযায়ী গাদ্দার বা খেয়ানতকারী হিসেবে গণ্য হবে। আল্লাহ তাআলা ঘোষণা করেন, পরকালের ঘর তো আমরা সেই সব লোকদের জন্যই বিশেষভাবে নির্দিষ্ট করে রাখব যারা জমিনে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠিত করতে চায় না এবং বিপর্যয় সৃষ্টি করতেও চায় না। সূরা আল কাসাস আয়াত 83। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর শপথ, আমরা এমন কোনো ব্যক্তিকে সরকারের পদে দেই না যে চায় অথবা তার জন্য লোভ করে। বুখারী ও মুসলিম শরীফ। যে ব্যক্তি পদ চায় আমাদের নিকট সে সবচেয়ে বেশি খেয়ানতকারী। আবু দাউদ। আমরা এমন কোনো ব্যক্তিকে আমাদের সরকারি পদমর্যাদায় গ্রহণ করি না যে নিজে উক্ত পদের অভিলাষী। কানজুল উম্মাল। অপর এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমান ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, সরকারি পদ দাবি করো না, কেননা চেষ্টা তদবির করার পর যদি তা তোমাকে দেয়া হয়, তাহলে তোমাকে তোমার পদের উপর সঁপে দেয়া হবে,
আর যদি চেষ্টা তদবির ছাড়াই কোনো পদ লাভ করো, তাহলে তার হক আদায় করার ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে তোমাকে সাহায্য করা হবে। কানজুল উম্মাল, পৃষ্ঠা 12। অতএব দেখা যায়, যে ব্যক্তি যোগ্যতার মাপকাঠিতে প্রার্থী হবার উপযুক্ত নয়, বরং দলীয়ভাবে লবিং করে অথবা আর্থিকভাবে প্রভাব বিস্তার করে পদপ্রার্থী হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় নামে, তার নির্বাচিত হওয়া একদিকে জাতির জন্য ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে, অপরদিকে সে তার অযোগ্যতা এবং মুসলমান হিসেবে পদ লাভ করার যে শরীয়তি বিধান তা লঙ্ঘন করে পদে অন্বেষণ করার কারণে গুনাহগার এবং জাহান্নামী হবে। সুতরাং যে ব্যক্তি কোনো জনপ্রতিনিধি বা সংসদ কিংবা পরিষদের সদস্য হবার আকাঙ্ক্ষা করে এবং তার মধ্যে যদি আখিরাতের ভয় থাকে, তাহলে তাকে ময়দানে অবতীর্ণ হবার পূর্বে নিজেকে পূর্ণ বিবেচনা এবং ভালোভাবে চিন্তা করে দেখা দরকার যে ওই পদে নির্বাচিত হবার পূর্বে তাকে শুধু তার নিজের এবং তার পরিবার পরিজনের ব্যাপারেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জবাবদিহি করতে হবে। এখন কিন্তু তাকে যারা নির্বাচিত করেছে কিংবা ওই পদে অধিষ্ঠিত হবার সাথে যাদের ভালো মন্দ নির্ভরশীল, তাদের সবার ভালো মন্দের ব্যাপারেও কেয়ামতের ময়দানে আল্লাহর নিকট তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এই প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবধান, তোমাদের প্রত্যেককেই দায়িত্বশীল এবং প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জবাবদিহি করতে হবে। মুসলমানদের যিনি বড় নেতা তিনিও দায়িত্বশীল এবং তাকেও তার দায়িত্ব সম্পর্কে জবাবদিহি করতে হবে। বুখারী ও মুসলিম শরীফ। যিনি মুসলিম জনপ্রতিনিধি দায়িত্বশীল, তিনি যদি তাদের সাথে প্রতারণা এবং খেয়ানতকারী অবস্থায় মারা যায়, তাহলে আল্লাহ তার জন্য জান্নাত বেহেশত হারাম করে দেবেন। বুখারী ও মুসলিম শরীফ। পৃষ্ঠা 13। মুসলিম রাষ্ট্রের কোনো পদাধিকারী শাসক যিনি নিজের পদের দায়িত্ব পালন করার জন্য প্রাণপণ চেষ্টা সাধনা করবে না, নিষ্ঠার সাথে কাজ করবে না, তিনি কখনো মুসলমানদের সাথে জান্নাতে প্রবেশ করবে না। মুসলিম শরীফ। নির্বাচন ও ভোট থেকে বিরত থাকার পরিণতি। বর্তমানে নির্বাচনকে কেন্দ্র করে যে ফিতনা ফ্যাসাদ বা বিপর্যয় এবং অপকর্মের সৃষ্টি হচ্ছে, তার একটা কারণ এটাও যে যারা নিজেকে দিনদার, পরহেজগার, মুত্তাকি বলে মনে করে এবং সবসময় ঈমান ও আমলের কথা বলে, তারা নির্বাচনে অংশগ্রহণ কিংবা ভোট দেয়া থেকে বিরত থাকে, যার ফলে সাধারণ ওই সমস্ত লোকেরাই নির্বাচনে প্রার্থী হয় যারা আখিরাতকে ভুলে গিয়ে একমাত্র দুনিয়ার জীবনই সব কিছু মনে করে। আর তাদেরকে যারা ভোট দেয়, এর অধিকাংশ লোকেরা দিন ও দুনিয়া সম্পর্কে সচেতন নয়। যারা সামান্য লোভ ও অর্থের বিনিময়ে ভোটের মতো জাতীয় আমানতকে বিক্রি করে দেয় এবং সত্যের সাক্ষ্যকে গোপন করে দায়িত্ব কর্তব্যকে অবহেলা করে, এই ধরনের ভোটারদের মাধ্যমে যদি ওইসব প্রার্থী নির্বাচিত হয়ে জয়লাভ করে, তাহলে তারা যে কেমন হবে তা সহজেই অনুমান করা যায়। মাথার ওপর কোনো নাপাকি জিনিস রেখে যত পরিষ্কার ও পবিত্র পানি দিয়ে অজু গোসল করা হোক না কেন, এতে শরীর পাক হবে না। শরীর পাক করতে হলে প্রথমেই ওই নাপাকি জিনিসটিকে ধুয়ে দূর করতে হবে, তারপরেই অজু গোসল করা হলে শরীর পাক হয়ে যাবে। অনুরূপভাবে যারা হবে জাতির কর্ণধার, যাদের হাতে থাকবে হালাল হারামের নিয়ন্ত্রণ ক্ষমতা, যারাই আইন রচনা ও পাস করবে সংসদ কিংবা পরিষদে, তারা যদি দিনহীন খোদাবিমুখ ইসলাম বিদ্বেষী হয়, তাহলে এখানে যতই ঈমান ও আমলের কথা বলে ওয়াজ নসিহত হোক না কেন, এতে মুসলিম উম্মাহর কোনো লক্ষ্য উদ্দেশ্য পূর্ণ হবে না। তাই কোন নির্বাচনী এলাকায় ভালো, সৎ ও দিনদার লোককে প্রার্থী দেয়া হলে তাকে ভোট না দিয়ে বিরত থাকা শরীয়তের দৃষ্টিতে হারাম, নাজায়েজ এবং পুরো জাতির উপর জুলুম করার সমতুল্য। পৃষ্ঠা 14। কিন্তু কোনো নির্বাচনী এলাকায় যদি নিতান্ত সৎ, যোগ্য ও দিনদার লোক প্রার্থী না হয়, তারপরও সেখানে ভোট দেওয়া থেকে বিরত না থাকাই চাই।
বরং তুলনামূলকভাবে যিনি ভালো তাকেও ভোট দেওয়া প্রয়োজন। কেননা অন্যায় ও অপরাধ যার মাধ্যমে বেশি হবে তার তুলনায় যার মাধ্যমে অন্তত কম হবে তাকে গ্রহণ করা না হলে বেশির জন্য অধিক ক্ষতির সম্মুখীন হতে হবে, যা শরীয়তি দৃষ্টিভঙ্গির পরিপন্থী। যেমন কোনো নাপাকি পূর্ণভাবে দূর করা সম্ভব না হলেও অন্তত কিছুটা কমানোর চেষ্টা শরীয়তসম্মত ও যুক্তিযুক্ত। ভোটের শরঈ হুকুম ও মাসাইল। ইতিপূর্বে কোরআন ও হাদিসের দৃষ্টিতে ভোটের যে গুরুত্ব এবং ভোটারের যে দায়িত্ব কর্তব্য সম্পর্কে আলোকপাত করা হয়েছে, তাতেও প্রতীয়মান হয়েছে যে কোনো জাতীয় পরিষদ বা জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জাতীয় নীতি নির্ধারণ কিংবা জাতীয় আইন পাশের ক্ষেত্রে বর্তমানে ভোট একটি অতীব গুরুত্বপূর্ণ মাধ্যম। এই ভোটের মাধ্যমে আপনি সাক্ষ্য দেবেন পরিষদ কিংবা সংসদ জাতীয় নীতি নির্ধারণে কোনো নীতি অবলম্বন বা কোনো আদর্শের অনুসরণ করা হবে। আইন পাশ করার সময় কোরআন সুন্নাহ ভিত্তিক করা হবে না কি সুন্নাহ কোরআন সুন্নাহর পরিপন্থী। এতে ভোটের মাধ্যমে যেহেতু সংসদ কিংবা পরিষদের সদস্য বা প্রতিনিধি বানানো হয়, সেহেতু এই ব্যাপারে ভোট দিয়ে সত্য সাক্ষ্য গোপন করা যেমন হারাম, তেমনি মিথ্যা সাক্ষ্য দেওয়াও হারাম। এক্ষেত্রে ভোট একটি শুধুমাত্র দলীয় কিংবা রাজনৈতিক জয় পরাজয় অথবা দুনিয়ার খেলতামাশা মনে করা জঘন্যতম ভুল। তাই আপনি যাকে ভোট দেবেন আপনার ভোট দেওয়ার দ্বারা এটাই প্রমাণিত হবে যে অন্যান্য প্রার্থীর তুলনায় আপনার প্রার্থী মুসলমান হিসেবে দিনদার, যোগ্য এবং জাতীয় নীতি নির্ধারণে কিংবা আইন পাশের ক্ষেত্রে কোরআন সুন্নাহর পরিপন্থী কোনো নীতি বা আইন পাশ করার ব্যাপারে সমর্থন বা সহযোগিতা করবে না বলে সাক্ষ্য দিবেন। সুতরাং এই বাস্তবতার প্রেক্ষিতে নিম্নোক্ত পরিণাম ফল দুনিয়া এবং আখেরাতে আপনাকেও ভোগ করতে হবে। আপনার ভোটে জয়লাভ করে যে প্রার্থী রাষ্ট্রপতি কিংবা সংসদ অথবা পরিষদের সদস্য হবে, তার দায়িত্ব অনুযায়ী সে ভালো মন্দ যে সিদ্ধান্ত বা সমর্থন করবে আপনি নিজেও তার অংশীদার হবেন। অর্থাৎ আপনার ওই নির্বাচিত প্রার্থী জাতীয়ভাবে কোনো কাজ করে কিংবা কোনো ব্যাপারে সমর্থন করে যদি কোনো প্রকার সওয়াব লাভ করে, এতে আপনিও তার সাথে সওয়াবের অংশীদার হবেন। আর যদি মন্দ কাজ করে কিংবা কোনো অন্যায়ের সমর্থন করে গুনাহগার হয়, তাহলে আপনিও তার সাথে গুনাহর ভাগী হবেন। পৃষ্ঠা 15। এই কথা স্মরণ রাখা প্রয়োজন যে কোনো ব্যক্তি কোনো দোষ বা কোনো বিষয়ে ভুল করলে এটার পরিণামও ব্যক্তি পর্যায়ে সীমাবদ্ধ থাকে এবং জবাবদিহির ব্যাপারেও ওই ব্যক্তি এককভাবে দায়ী। কিন্তু রাষ্ট্রীয় বা জাতীয় ব্যাপারে কেউ যদি কোনো দোষ বা ভুল করে, তাহলে এই দোষ বা ভুল পুরো জাতিকে প্রভাবিত করে। শুধু তাই নয়, বরং কোনো কোনো সময়ে এই কারণে গোটা জাতি ধ্বংস হয়ে যায়। তাই ওই দোষের কিংবা ভুলের জন্য তাকে পরকালে আল্লাহর নিকট পুরো জাতির পক্ষ থেকে জবাবদিহি করতে হবে, যা অত্যন্ত কঠিন এবং ভয়াবহ। আল কোরআনের দৃষ্টিতে সত্য সাক্ষ্য গোপন করা যেহেতু হারাম এবং কবিরা গুনাহ, সেহেতু আপনার নির্বাচনী এলাকায় কোনো দিনদার, সৎ ও যোগ্য লোক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে তাকে ভোট না দিয়ে বিরত থাকাও কবিরা গুনাহ। ইসলামী আদর্শের বহির্ভূত অন্য কোনো আদর্শ বা মতবাদের বিশ্বাসী, যেমন সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষ এবং জাতীয়তাবাদ, এই ধরনের মতবাদী পক্ষের প্রার্থীদেরকে ভোট দেয়া মানে ইসলামের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেয়া, যা কবিরা গুনাহ। কারণ এসব মতবাদ কোরআন সুন্নাহর পরিপন্থী। সুতরাং ওই সব প্রার্থীদেরকে ভোট দেয়া কোনো মুসলমানের পক্ষে জায়েজ নয়। টাকা পয়সার বিনিময়ে কাউকে ভোট দেওয়া নিকৃষ্টতম ঘুষ। আর্থিক সুযোগ সুবিধা বা বৈষয়িক স্বার্থে ভোট দেয়া দ্বীন ইসলাম এবং দেশ ও জাতির সাথে বিদ্রোহিতার সমতুল্য। মনে রাখা প্রয়োজন, অন্যের ভোগবিলাস ও নাম যশের জন্য নিজের দ্বীন ধর্ম এবং ঈমানকে বিসর্জন দেয়া কোনো বুদ্ধিমানের কাজ নয়। তাতে যতই ধন সম্পদ বা বৈষয়িক স্বার্থ লাভ হোক না কেন,
এই প্রসঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি সবচেয়ে বেশি ধ্বংসের মধ্যে আছে যে অন্যের দুনিয়া সাজানোর জন্য নিজের দিনকে নষ্ট করে দেয়। পৃষ্ঠা 16। পরিশিষ্ট। সম্পাদক কর্তৃক একটি প্রশ্নের উত্তর। প্রশ্ন: মুসলমান হিসেবে দেখা যায় ইসলামী আদর্শের পরিপন্থী কোনো ব্যক্তি বা দলকে ভোট দেয়া জায়েজ নয়, আর ইসলামী দলকে ভোট দিতে হলে তা বর্তমান জামানাদের দেশে জামায়াতে ইসলামী, নিজামে ইসলাম, খেলাফত আন্দোলন এই ধরনের অনেক ইসলামী দল আছে। এর মধ্যে কোন ইসলামী দলকে ভোট দিলে সঠিক হবে? উত্তর: আমাদের দেশে বর্তমান যতগুলো ইসলামী দল আছে, নীতিগতভাবে সবগুলোকে ইসলামী দল বলা যায় ঠিক। তবে কোনো দল শুধুমাত্র ইসলামী শাসন দাবি করলে যে ইসলামী দল হয়ে যায় বা ইসলাম কায়েম হয়ে যাবে, এটা সম্ভব নয়। ইসলামী শাসন এমন একটি সত্যনিষ্ঠ ইসলামী দলই কায়েম করতে পারবে যাদের মধ্যে যুগোপযোগী কর্মসূচি ও বাস্তব কর্মপদ্ধতি আছে। ইসলামের সঠিক দর্শনের ভিত্তিতে ইসলামী আদর্শের অনুসারী হবার সাথে সাথে যে ইসলামী দলের কাছে মজবুত কর্মী বাহিনী আছে এবং কর্মী বাহিনীর শৃঙ্খলা বিধানের জন্য বাস্তব ভিত্তিক সুন্দর গঠনতন্ত্র আছে, ইসলামী অনুশাসন সম্পর্কে সাধারণ মানুষ যাতে জানতে বুঝতে পারে তার জন্য ইসলামের বিভিন্ন দিক ও বিভাগের উপর ব্যাপক ইসলামী সাহিত্য ভাণ্ডার রচনা এবং এর প্রচার প্রসার ও প্রশিক্ষণের যে দলে সঠিক ব্যবস্থা আছে। দেশের ছাত্র অঙ্গনে সর্বস্তরের ছাত্রদেরকে ইসলামী ভাবধারায় উজ্জীবিত করার জন্য যে দলের ইসলামী ছাত্র সংগঠন আছে, দেশের বৃহত্তম শ্রমিক ময়দানে ইসলামী শ্রমনীতির ভিত্তিতে যাদের শ্রমিক সংগঠন আছে, দেশের বিভিন্ন পেশাজীবীদেরকে ইসলামী অনুশাসনের সুফল সম্পর্কে অবহিত করার জন্য যে দলের পেশাভিত্তিক সংগঠন আছে, শিশুদেরকে ইসলামী চেতনায় গড়ে তোলার জন্য যে দলের শিশু সংগঠন আছে, শিক্ষায় ইসলামী অনুশাসনের ধ্যানধারণা সৃষ্টি হবার লক্ষ্যে যাদের বিভিন্ন আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান আছে, ইসলামী অর্থনীতির বাস্তব সফলতা প্রমাণের জন্য যাদের বিভিন্ন আর্থিক প্রকল্প আছে, মহিলা সমাজের মধ্যে ইসলামী ভাবধারা সৃষ্টি এবং ইসলামী অনুশাসনের প্রতি উদ্বুদ্ধ করার জন্য যে দলের মহিলা সংগঠন আছে, নিঃস্ব গরিব দুঃখীদের সেবার জন্য যে দলের বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠান আছে, সর্বোপরি বিভিন্ন জাতীয় সংকট মুহূর্তে সঠিক নেতৃত্ব দেওয়ার মতো যে দলের যোগ্য নেতা আছে, এই ধরনের বাস্তব কর্মসূচি সম্পন্ন ইসলামী দলকে ভোট দিলে সঠিক এবং যথার্থ হবে বলে আশা করি। একথা সত্য যে আমরা নিজে যখন কোনো ব্যক্তিগত জিনিস লাভ করতে চাই, তখন এর সত্যতা ও বাস্তবতা যেমন যাচাই করি, তেমনি দিনই ও জাতীয়ভাবে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে হলে তার সত্যতা ও বাস্তবতা আরও বেশি করে যাচাই করা উচিত। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা যেটুকু আলোচনা করলাম তা শুধুই এই গুরুত্বপূর্ণ বিষয়ের একটি সংক্ষিপ্ত ঝলক। ভোট ও নির্বাচন শুধু দুনিয়াবী বিষয় নয়, বরং এটি ইসলামের দৃষ্টিতেও একটি আমানত, একটি গুরুতর দায়িত্ব। আমরা যেন আমাদের ভোট এমন কাউকে না দিই যে আল্লাহর বিধানকে উপেক্ষা করে, ইসলামের পরিপন্থী পথে চলে এমন কাউকে ভোট দেয়া যেন না হয়, যার মাধ্যমে জুলুম, অন্যায় ও অপশাসন প্রতিষ্ঠিত হয়। মনে রাখুন, ভোট শুধু একটি কাগজ নয়, এটি হতে পারে আপনার নাজাতের কারণ, আবার হতে পারে ধ্বংসের দরজা। আসুন আমরা জ্ঞান অর্জন করি, সঠিক সিদ্ধান্ত গ্রহণ করি আর আমাদের প্রতিটি কাজকে শরীয়তের আলোকে মূল্যায়ন করি। আল্লাহ আমাদের সবাইকে হক বুঝে হক অনুযায়ী চলার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন প্রিয়জনদের সাথে। কমেন্টে জানাবেন আপনার মতামত, আর ইসলামী বিষয়ে সচেতনতা ছড়াতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।